নমস্কার। মুখ্যমন্ত্রীর ঘোষণায় সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস পাওয়ার জন্য বা গ্যাসের দামে সাবসিডি পাওয়ার জন্য তোমরা উজ্জ্বলা যোজনায় এখন আবেদন করতে পারো। তোমরা কিভাবে আবেদন করবে, সম্পূর্ণ ফর্ম কোথায় কি লিখতে হবে এবং কারা পাবে, কত টাকার সুবিধা পাবে এবং কারা বিনামূল্যে এই গ্যাস বাড়িতে পাবে, সমস্তটা বিস্তারিত বলবো ফর্ম ফিল আপ সহ এবং অফিসিয়ালভাবে ঘোষণা অনুযায়ী তথা মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী। একই সাথে কোথায় গিয়ে ফর্মটা জমা দেবে এবং এই ফর্মটা এখনই তোমাকে কোথা থেকে ডাউনলোড করবে সমস্তটা বিস্তারিত দেখিয়ে দেবো এবং ফর্ম ফিল আপের A to Z বিস্তারিত আলোচনা করব। কাজেই তোমরা যারা ফ্রিতে গ্যাস প্রকল্প বা উজ্জ্বলা গ্যাস প্রকল্পে আবেদন করতে চাইছো তারা ভিডিওটি প্রত্যেকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আমি বলবো পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে অবশ্যই জেনে রাখা দরকার উজ্জ্বলা যোজনা সম্পর্কে। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা সাবস্ক্রাইব করতে পারবে যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। এবার চলে আসি মেন বিষয়ে। এখানে দেখতেই পাচ্ছ এখানে সরকারি লোগো, সরকারি ফর্ম ফিল আপ। এটা হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, যার ফর্ম ফিল আপ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এক্ষেত্রে বলে রাখি যে প্রথমেই দেওয়া রয়েছে কনজিউমার ডিটেলস, ঠিক আছে। তো এখানে কনজিউমার ডিটেলসে প্রথমে দেওয়া আছে মাইগ্রেট, অর্থাৎ তুমি অন্য রাজ্য থেকে এই রাজ্যে এসছো। যদি এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে এখানে নোতে ক্লিক করবে, না তো ইয়েসে ক্লিক করবে। মাইগ্রেট মানে তুমি অন্য জায়গার থেকে এসছো কি না, যদি না আসো তাহলে নোতে ক্লিক করবে। তারপরে ফার্স্ট নেম, প্রথম নাম তোমার, ধরো তোমার নাম হচ্ছে রবি কুমার, তো এক্ষেত্রে তোমার ফার্স্ট নেম যেটা আছে এরকম বড় হাতে লিখবে রবি কুমার, কুমার তোমার লাস্ট নেম এরকমভাবে বড় হাতের কিন্তু তোমরা লিখে দেবে, ক্যাপিটালে লিখবে। এবং তারপরে ডেট অফ বার্থ, তোমার যে ডেট রয়েছে সেই ডেট দেবে, যে মান্থ রয়েছে সেই মান্থ দেবে, যে ইয়ার রয়েছে সেই ইয়ার এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। ডেট অফ বার্থ দিয়ে দিলে এবং তার পাশে এখানে বলে রাখি যে আধার নাম্বার, তোমার যে 16 ডিজিটের আধার নাম্বার রয়েছে সেটা এখানে দেবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ডিজিট, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এই 12টা ডিজিট তোমাদের আধার কার্ডের নাম্বার দিয়ে দেবে। তারপরে কাস্ট বলেছে তুমি কোন কাস্টের, তুমি এসসি, এসটি, যদি এসসি হও এখানে ক্লিক করবে, এসটি হলে এখানে, জেনারেল যদি হও এখানে, এসসি হলে এখানে, এসটি হলে এখানে, আদার্স থাকলে আদার্সে টিক করে কোন ক্যাটাগরি সেটা লিখে দিতে হবে। তো যারা জেনারেল রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে, জেনারেল অপশান কিন্তু রয়েছে। এবং এখানে বলে দিয়েছে যে তোমাদের অ্যাটেস্টেড কপি দিতে হবে যেখানে প্রমাণ হয় তোমাকে 18 বছরের ওপরে, এবং বলে রাখি বাড়ির যে মহিলা আছে তাদের নামেই কিন্তু এই আবেদন হবে। এই যে এখানে যে নাম দেবে অ্যাপ্লিকেন্ট সেটা কিন্তু মহিলাদের নামেই হবে। বাড়িতে যে মহিলা আছে, মেয়ে আছে, যারা 18 বছরের বেশি বয়স, যাদের 18 বছরের বেশি বয়স তাদের নামেই কিন্তু এই তোমার অ্যাপ্লিকেশন হবে, তাদের নামে কিন্তু এখানে বসবে। এবং ফর্মে নাম্বার দিয়ে এখানে যে পাসপোর্ট সাইজ একটা ফটো ও তোমার দিতে হবে সেলফ অ্যাটেস্টেড করে, ঠিক আছে। তারপরে তোমার দ্বিতীয় পার্টে হচ্ছে অ্যাড্রেস প্রুফ, প্রুফ অফ অ্যাড্রেস ক্যাটাগরি কোড। তো এখানে প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে তোমরা কোন কোড এখানে লিখবে, যেমন এখানে লেখা আছে POA, তারপরে দুটো কোড লিখতে হবে। তো এই কোড কোথায় পাবে, একদম শেষে তোমরা যদি যাও এখানে দেখতে পারবে, যেমন যে তোমার অ্যাড্রেস প্রুফ হিসাবে কোনো না কোনো ডকুমেন্ট দেবে, কোন ডকুমেন্ট দেবে সেই ডকুমেন্টের আধারের কোডটা দিতে হবে। তো এখানে ধরো আধার নাম্বার দেবে অ্যাড্রেস প্রুফ হিসাবে, তাহলে এখানে দেখো তোমার হচ্ছে OA01 রয়েছে। কেউ ধরো পাসপোর্ট দেবে, সেই পাসপোর্টের লাস্ট নাম্বার রয়েছে। কেউ ধরো ভোটার কার্ড দেবে, লাস্টে 06 রয়েছে। এরকমভাবে আমি ধরো আধার কার্ড দিতে চাই অ্যাড্রেস প্রুফ হিসাবে, তো 01 রয়েছে, এখানে আমাকে দিতে হবে কি 01। তো এখান থেকে দেখে নেবে যে ক্যাটাগরি অ্যাড্রেস প্রুফের ক্যাটাগরি কোডটা কি আছে, সেই কোডটা দেখে নেবে এবং লাস্টে যেটা আছে সেই নাম্বার দুটো তোমাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। কেউ ধরো ভোটার কার্ডে অ্যাড্রেসটা দিতে চাই, তো ভোটার কার্ডের অ্যাড্রেস 06 আছে, তো এখানে 06 বসাতে হবে, ঠিক আছে। যে ডকুমেন্ট দেবে অ্যাড্রেস প্রুফ হিসাবে সেই ডকুমেন্টের লাস্টের কোডটা বসাতে হবে। তারপরে এখানে অবশ্যই বলে দিয়েছে POA ডকুমেন্ট বিলো নিচে দেওয়া আছে, এবং এখানে ফোন নাম্বার দেবে। চেষ্টা করবে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক ফোন নাম্বারই দেয়, এখানে 10 ডিজিটের ফোন নাম্বার তোমাদের দিয়ে দিতে হবে, কেমন। এবার এখানে রয়েছে হাউস নাম্বার, যদি হাউস নাম্বার বা ফ্ল্যাট নাম্বার থাকে অবশ্যই রয়েছে, হাউস নাম্বার আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে বিল্ডিং
কলোনি, বিল্ডিং বা কলোনি। তো এখানে বিল্ডিং, আপনার যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ের ঠিকানা বা কলোনির ঠিকানা, তারপরে হচ্ছে স্টেট, আপনার যে স্টেট রয়েছে এখানে দিয়ে দেবেন, স্ট্রিট রয়েছে বা রোড রয়েছে রোডের নাম, তারপরে সিটি, কোন শহরে বাস করেন বা গ্রামের নাম দিয়ে দেবেন, তারপরে পঞ্চায়েতের নাম এখানে বা মিউনিসিপ্যালিটি বা ভিলেজ এর নাম দিয়ে দেবেন, তারপরে ব্লক বা আপনার যে ব্লক রয়েছে বা সাব ডিস্ট্রিক্ট রয়েছে তার নাম দেবেন, তারপরে যে ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্টের নাম দেবেন, যে কোন নর্থ চব্বিশ পরগনা, পুরুলিয়া, কোন ডিস্ট্রিক্টে আপনি বিলং করেন, এন্ড তারপরে স্টেট, এটা ওয়েস্ট বেঙ্গল হবে, ঠিক আছে, ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল হবে। তারপরে এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে সেই ডকুমেন্টটা আপনাকে দিতে হবে, ঠিক আছে। অবশ্যই ফ্যামিলি মেম্বারের মহিলাদের সেই ডকুমেন্ট দিতে হবে যিনি আবেদন করছেন, যার বয়স 18 বছরের বেশি, আগেই বললাম। এবার বলে রাখি এখানে বলে দিয়েছে ডিটেলস অফ হাউস হোল্ড মেম্বার এজেড অ্যাবভ 18 ইয়ার্স পার রেশন কার্ড অ্যান্ড এনি আদার ডকুমেন্ট ইস্যুড গভর্নমেন্ট সার্টিফাইড ফ্যামিলি কম্পোজিশন। তো এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে 18 বছরের বেশি যে রয়েছে তাদের সমস্ত ডিটেলস দিতে হবে। আপনার বাড়িতে যদি 5 জন থাকে, 5 জনের মধ্যে ব্যাপারটা বুঝবেন, আপনার বাড়িতে ধরুন 5 জন আছে, 5 জনের মধ্যে 3 জনের বয়স হচ্ছে 18 বছরের বেশি, আর 2 জনের বয়স হচ্ছে 2 জন বাজিয়ে বাচ্চা, আপনার সন্তান যে হচ্ছে 18 বছর বয়স হয়নি, 18-র কম বছর বয়স, তো তাদের ডকুমেন্ট ডিটেলস দেবেন না। যাদের বয়স 18 বছরের বেশি সেই সমস্ত ফ্যামিলির ডিটেলস দেবেন। তো এখানে প্রথম যার নামে যে মহিলার নাম দিয়েছেন, এখানে যে মহিলার নাম দিয়েছিলেন, ঠিক আছে, এখানে আমি রবি কুমার দিয়েছি ফর এক্সাম্পল, কিন্তু এখানে মহিলার নাম হবে, অ্যাপ্লিকেন্ট মহিলা হবে, ধরুন এখানে রানী দিয়ে দিলাম, রানী দাস, ঠিক আছে। তো এই যে রানী দাস বাড়ির মহিলা যার বয়স 18 বছরের বেশি, তার যে ফ্যামিলি মেম্বারগুলো রয়েছে তাদের নাম, ধরুন তার কি হচ্ছে হাজব্যান্ড রয়েছে, এখানে হাজব্যান্ড লিখলেন, এখানে সন রয়েছে সন লিখলেন, এই যে রিলেশন রয়েছে অ্যাপ্লিকেন্টের সাথে, যার নাম দিয়েছেন তার সাথে যে রিলেশন রয়েছে সেই রিলেশন, মাদার রয়েছে বাড়িতে, মাদার লিখলেন, ঠিক আছে, সব ক্যাপিটালে লিখবেন, লিখে তার নামটা লিখবেন, তার হাজব্যান্ডের নাম এখানে লিখলেন, তার সনের নাম, পুত্রের নাম এখানে লিখলেন, কিন্তু অবশ্যই পুত্রের নাম যখন দেবেন তার পুত্রের বয়স কিন্তু 18 বছরের বেশি হতে হবে, 18 বছর কম তাদের নাম এখানে দেওয়ার দরকার নেই। এবং মাদার যে রয়েছে মার নাম দিলেন, যে যতজন ফ্যামিলিতে 18 বছরের ওপরে রয়েছে যে মহিলা অ্যাপ্লাই করছে তাকে বাদে, ধরুন 5 জন রয়েছে, যে মহিলা একজন আবেদন করছে সে হচ্ছে মানে অ্যাপ্লিকেন্ট 18 বছরের বেশি, তাছাড়া যে 4 জন রয়েছে 18 বছরের বেশি তাদের নাম হবে, এবং এই যে মহিলার অ্যাপ্লিকেশন করছে তার সাথে যে সম্পর্ক সেগুলো এখানে লিখে দেবেন। এবং তারপরে এখানে তাদের নাম তো লিখবেন, তাদের আধার কার্ড নাম্বার লিখবেন, এখানে তাদের পুত্র থাকলে পুত্রের আধার কার্ড লিখবেন, যে ফ্যামিলি হবে তাদের ফ্যামিলির আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন, যেখানে যা নাম লিখবেন তার আধার কার্ড পাশে লিখবেন। এখানে আরেকবার ক্লিয়ার করে বলি যে যার নামে অ্যাপ্লিকেন্ট করছেন, আপনার বাড়িতে 18 বছরের বেশি যে মহিলা আছে সেই মহিলার নামেই আবেদন করবেন। আবেদন করার পর বাড়িতে যতজন 18 বছরের বেশি প্রাপ্তবয়স্ক ও সদস্য রয়েছে তাদের নামগুলো পরপর লিখবেন। এখানে তাদের নামগুলো কমপ্লিটভাবে এখানে লিখে দেওয়ার পর, তাদের নামগুলো কমপ্লিটভাবে লিখে দিলেন, লিখে দেওয়ার পর তার যার নাম দিয়েছেন, যার নামে উজ্জ্বলা যোজনা হচ্ছে তার সাথে কি সম্পর্ক এখানে দেবেন, আর যার নাম দিয়েছেন তার পাশে তাদের আধার কার্ড দিয়ে দেবেন, ঠিক আছে। এবং এখানে অফিসাররা সেটা ভেরিফাই করবে, ডকুমেন্ট আপনাকে দিতে হবে, প্রত্যেকের আধার কার্ড ডকুমেন্ট দিতে হবে। তারপরে এখানে রেশন কার্ডের ডিটেলস দিতে হবে, ঠিক আছে, ডকুমেন্ট, যে আপনার কোন স্টেটে রয়েছেন সেই রেশন কার্ড কোন স্টেটে রয়েছে সেটা দেবেন, ইস্যুড করেছে কোন স্টেট সেই স্টেট নেম দেবেন, এবং এখানে দিয়েছে রেশন কার্ড নাম্বার অ্যান্ড সিরিয়াল ডকুমেন্ট নাম্বার ইস্যুড গভর্নমেন্ট, তো রেশন কার্ডের নাম্বার দেবেন, সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দিয়ে তারপরে এখানে বলে দিয়েছে অ্যাপ্লিকেন্ট ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে অ্যাজ পার অ্যাকাউন্ট নেম, অর্থাৎ ব্যাংকের যে নাম আছে আপনার সেই অ্যাপ্লিকেন্টের নাম দেবেন এখানে, ঠিক আছে, যেমন রানী লিখেছিলাম এখানে রানী লিখে দেবেন, রানী দাস, ঠিক আছে। একই সাথে বলেছে ব্যাংক নেম, যে ব্যাংকের বই রয়েছে ডিভিডির সাথে যুক্ত সেই ব্যাংকই দেবেন, সেই ব্যাংকের বইয়ের নামটা দিয়ে দেবেন, যে ধরুন স্টেট ব্যাংক রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তারপরে যে ব্রাঞ্চ রয়েছে ব্রাঞ্চ যে নাম রয়েছে ব্রাঞ্চের নাম দেবেন, তারপরে যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন, এখানে আইএফসি কোড রয়েছে এই আইএফসি কোডটা দিয়ে দেবেন, ঠিক আছে।
তারপরে এখানে আপনাকে বলেছে যে কেওয়াইসি আপনি কি যুক্ত করছেন, এর মধ্যে একটা কেওয়াইসি ফর্মও আপনি নিয়ে নেবেন। যদি যুক্ত করেন তাহলে ইয়েস দেবে, আদারওয়াইজ নো দেবেন, ঠিক আছে। তারপরে বলছে আপনি কি মাইগ্রেট, যদি এক স্টেট থেকে আরেক স্টেটে আসেন, যদি মাইগ্রেশন হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন, কোনো কিছু দেওয়ার দরকার নেই। কেওয়াইসি দিতে চাইলে ইয়েসে করবেন, একটা ফর্ম দেবে আলাদা করে, আপনাকে সেই ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। এবার বলে রাখি এই মানে যেটা বললাম কেওয়াইসিটাও একটু বলে রাখি। তো এখানে আপনার আবেদনকারীর বিষয়ে এখানে আরেকটা বিষয় রয়েছে যেটা আমি বাংলায় রেখেছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে কি শর্ত রয়েছে, এবার অনেকেরই প্রশ্ন থাকবে যে আমরা কারা আবেদন করব, সকলে কি পাবো। দেখো উজ্জ্বলা যোজনা অ্যাকচুয়ালি সকলের জন্য না। এখানে আবেদনকারী এখানে আমি আবেদনকারীর নাম এবং পিতার নাম এবং বয়স, সেই মানে সেই স্ত্রী বা মানে যে আবেদন করছে তার বয়স, ঠিক আছে, এবং সম্পূর্ণ ঠিকানাটা এখানে দেবেন। তারপরে এখানে বলছে এখানে পুরো বিষয়টা এখানে দেওয়া আছে কারা কারা পাবেন। আমি একজন ভারতীয় নাগরিক, বর্তমানে বসবাস করি, ভারতীয় হতে হবে আপনাকে। এই উজ্জ্বলা যোজনার আর দরুন সুবিধা পেতে গেলে আপনাকে ভারতীয় হতে হবে। আমি একজন প্রাপ্তবয়স্ক মহিলা, মানে 18 বছর প্লাস আপনার যে বয়স রয়েছে সেটা হতে হবে। তারপর আমি নিশ্চিত করছি যে আমার নামে ইস্যু হওয়া এলপিজি সংযোগ শুধুমাত্র উল্লেখিত ঠিকানায় গৃহস্থলে রান্না করার কাজে ব্যবহার করব, এই শর্তে মেনে চলবো। মানে শুধুমাত্র বাড়িতে ফ্যামিলি মেম্বারদের খাওয়া দাওয়া এবং বাড়িতে ব্যবহার করার জন্যই কিন্তু এই গ্যাস আমি নেব, এটা সরকারের কাছ থেকে, সরকারকে আপনি চুক্তিপত্র হচ্ছেন সরকারের সাথে। তারপরে এখানে বলে দিয়েছে যে আপনি বা আপনার সদস্য যারা রয়েছেন পরিবারের কেউ আগে এলপিজি গ্যাস তাদের নামে ছিল না, এটাও কিন্তু থাকতে হবে। যদি এই একই রান্নাঘর বা পরিবারে এলপিজি কোনো ইনস্টলেশন রাখা চলবে না, শুধুমাত্র এই এলপিজি বা এই গ্যাসই থাকবে। এক্সট্রা পরিবারের সদস্যর নামে যদি কোনো এলপিজি গ্যাস থাকে তাহলে কিন্তু পাবেন না। একই সাথে বলছে আমার নামে দ্বিতীয় সিলিন্ডার ইস্যু করা যাবে না বা ইনস্টলেশন করা যাবে না। আপনি যদি এই উজ্জ্বলা যোজনায় আবেদন করে একটা সিলিন্ডার সরকারের থেকে পান তাহলে আরও একটা নিজের নামে সিলিন্ডার করতে পারবেন না, এটাও কিন্তু বলে দেওয়া আছে। এই সমস্ত বিষয় এখানে বলে দেওয়া আছে, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস পরিবর্তন করবেন না, এই সমস্ত ডিটেলস দেওয়া আছে, আপনি নিজেরাও আপনারা পড়ে নিতে পারেন। তারপরে আমি বুঝে সমস্তটা কেওয়াইসি করছি, প্রি ইনস্টলেশনের আগে চেক করবে যে সমস্ত পরিবারের সম্মতি আছে কিনা, তাদের নামে কোনো গ্যাস আছে কিনা, মানে মোট কথা হচ্ছে যাদের কোনো এলপিজি কানেকশান নেই তারাই কিন্তু এই সুবিধা ব্যবহার করতে পারবে। এবং দরিদ্র পরিবার, একই সাথে তোমার এসসি এসটি সংখ্যালঘু, একই সাথে জেনারেল যারা আছে তারাও প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। এটা পারিবারিক ইনকাম দেখে দেওয়া হবে। আর দ্বিতীয়ত পরিবারে যতজন বসবাস করে তাদের বাড়িতে যদি এলপিজি গ্যাস যে কোম্পানিরই হোক না কেন, এইচপি হোক বা যাই হোক না কেন, সেই গ্যাস তাদের নামে যদি থাকে তাহলে কিন্তু পাবে না, নামে না থাকলেই তবেই কিন্তু পাবে। এবং এই মুহূর্তে আবেদন চলছে। অনেক যাদের বাড়িতে গ্যাস নেই, যারা ফ্রিতে বা সাবসিডি পেতে চায় তারা উজ্জ্বলা যোজনায় গ্যাসের জন্য আবেদন করতে পারে। এই যে পিডিএফটার লিঙ্ক কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখবো। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া রয়েছে। থ্যাংক ইউ।